অত গরিব সাহাবী আলী, অত অসহায় ব্যক্তি সাহাবী আলী, কিন্তু আলীর ঘরে ফাতিমা জিন্দেগি কাটাইছেন, একটাবার দুঃখ প্রকাশ করছেন না। অতটুক গরিব সাহাবী আসলে একটা উদাহরণস্বরূপ ঘটনা নিয়ার। একদিন হজরতে আলী ফাতিমার বাড়িতে গেছেন, গিয়া কইলা, ও ফাতিমা, আমার দামান কই, আলী কই? বলে আব্বা বাড়িত নাই, বলে কই গেছেন? বলে খাজের সন্ধানে। বলে ঘরে খাওয়ার কোনো বস্তু নাইনি? বলে ইয়া রাসূলুল্লাহ, আব্বা ঘরের মধ্যে একমাত্র পানি আছে, আর খাজুর খাই আমরা দিন কাটাইয়ার। বলে খাজো কেমন দূর হয়ে গেছেন? বলে আব্বা এর আগে একদিন গেছলা, কোনো খাজ পাইছেন না। 2 নম্বর দিন গেছেন, খাজ পাইছেন না, গড়িয়া খালিয়াতে আসছেন। আজকে আবার হয়ে গেছেন বাইরিয়া, কোন সময় ঘরে আসবা? হজরতে আলী এর আগে 2 দিন গেছেন, কোনো খাজ পাইছেন না, খালিয়াতে ঘরের মধ্যে তাই নিজে ঘুরিয়া আইছেন। অত গরিব সাহাবী আলী, কিন্তু হজরতে ফাতিমা তাই নিজে বর্ণনা করছেন, আলী নমাজ পড়িতা তাই অক্তর তাজাউজ করতা না। আলিয়া নমাজ পড়িতে সময় তাই নিজে খাফিতা, খান্দিতার খাফিতা। আলীর অন্যান্য সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ও আলী, তুমি নমাজের মধ্যে কোন কারণে কম্পন সৃষ্টি হয়ে যায়? বুঝলাম না। হজরতে আলিয়া বর্ণনা করেন, আমি আল্লাহর দেহান মুক্ত হয়ে আমি নমাজও যখন লাগি, মনে করি হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে। আর আল্লাহ কিয়ামতের দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে কোনো ব্যাপারে আটকাইলায়, কোন হক ব্যবহারে যদি আটকাইলায়, আমি কঠিন দুজখের আগুন তাকে কিলা বাঁচতাম। ও চিন্তা আমি খালি নমাজের মধ্যে খালি খাফি ডরাই, হয়তো জীবনের শেষ নমাজ আমার। হজরতে আবু বকর সাহাবী আল্লাহ রসুলের তাইনদ্দ নিয়ে আসলেন না, গরিব? বলে তাইনও গরিব আসলা। তাফসিরে আজিজের মধ্যে লেখছেন, হজরতে আবু বকরের গায়ের মধ্যে ছিড়া ফাটা কাপড়, কাপড়িতে ভাড়া ছিড়া। রসুল্লাহর সামনে বসা অবস্থায় রসুল্লাহ আর আবু বকরে গল্প করডা। ইতিমধ্যে হজরতে জিব্রাইল উপস্থিত হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসছি, আজকে একটা খবর লইয়া আইছি। বলে কোন খবর? আপনার পাশে যেই নাচন আবু বকর, আবু বকরের গায়ের মধ্যে এত ছিড়া ফাটা কাপড়। বুঝলাম না যে আবু বকর ডে আল্লাহর যাতে খুদ তাই নিজে সালাম দিছন, সালামর খবর লইয়া আমি জিব্রাইলে হাজিরি দিছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাইলা, আমার আবু বকর একজন সাহাবী, যে সাহাবীর দিলে তো আল্লাহ পালা দিছন, ঘরের মধ্যে কোনো জিনিস রাখেন না। যখন আমি অর্ডার করি তখন বাইতুল মাল সম্পর্কে বাইতুল মালও আনিয়ে সামান হাজির করি দেন। কোনো সময় দেখছি জিহাদের ক্ষেত্রে সাহায্য লাগে, আমার আবু বকরের গরো যেটা আছে ওটা তাই নিজে লইয়াই। এর কারণে আবু বকরের জিন্দেগিটা বড় কষ্টে কাটিয়া যার, শরীরে কোনো বালা কাপড় নাই। ও সময় জিব্রাইল এখন, ইয়া রাসূলুল্লাহ, বুঝছি এর গতিকে হজরতে আবু বকর ডে খুদ আল্লাহ তাই নিজে সালাম দিছন। কইছন, জিব্রাইল যাও আমার আবু বকর ডে গিয়া কইও আমার পক্ষ থাকি সালামতি হোক। সুবহানাল্লাহ। এই আবু বকরে এত সম্মান লাভ করলা কিভাবে? রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর এশকার মহব্বতে হযরত আবু বকরের দরজা কতটুক বুলন্দ হইছে, কতটুক তার সম্মান মর্যাদা জমিনও বাড়িছে। অত গরিবের পরে আবু বকরে নমাজ ছাড়ছেন না, আলিয়ে নমাজ ছাড়ছেন না, ফাতিমা নমাজ ছাড়ছেন না। অত গরিব সাহাবীগুলোর জিন্দেগি বড় কঠিন অবস্থায় কাটিয়া গেল, নমাজ ছাড়ছেন না। আমরারে আল্লাহ গরিবী হালত দিয়া বাবা পরীক্ষা করতে পারেন। বলে না, আমরা টাকা পয়সা বেশ নাই, আমরা আবার কি ওর আল্লাহ কথা কইন না। আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে কয়েকবার গিয়ে ওয়াজ করছি। একবার গিয়া ঢুকলাম রমজান মাস, বুঝাইছেন? একবার রমজান মাস গিয়া ঢুকলাম, গিয়া দেখি একবারে বাপ হুসে একবারে গুয়া খাইতরা, বুঝাইছেন? লাল করিয়া হই আমরা, বাবা ইটা কি বাকি ঘুরে রোজা রাখরা, তুমি ইটা হাল্লত কি? বলে আর কইও না, আবু আল্লাহ একজন আসেননি। আমি বলে ইটা কিতা হয়, বড় বেকর গেছে। আবু আল্লাহ কইতরাই জানতে পারে একটা। আমি বলে কিতো হয়েছি? আবু আল্লাহ কইতরানি। আল্লাহ কইতে কইতে মসজিদও কইছি, মুকামও কইছি, কইতে কইতে আর বাদে ফিট চালো 20 বছর উঠি গেছে গিয়া আবু আল্লাহরে ডাকি তাইনি, রোজা রাখতাইনি, ইটা বিলকুল নাই। এর কারণে বেটা গুছা করিয়া জেলের ভিতরে খালি খার আর দিন কাটার। নিজে দেখছি, কইলাম রে বা না না, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে জেল খাটিছন, থানরে চক্রান্ত করিয়া বিবি জুলাইখা কি করলো, থানরে চক্রান্ত করিয়া জেলের ভিতরে বন্দি করিয়া রাখলো। এটা একটা মুসিবত।
তুমি সুন্নতি ইউসুফ মনে করিয়া জেলের মধ্যে থাকো, নিশ্চয় আল্লাহর দরবার বড় আরো কোন দুষ করছে লাগে আল্লাহ ঢুকাইছেন। এর কারণে তোমার জেলর ঢুকিলে সুন্নতে ইউসুফ মনে করিয়া যদি জেল খাটো, আর যদি সবর করিয়া থাকো ইউসুফ নবীর জেলা আল্লাহ দরজা বুলন্দ করছেন, তোমারও আল্লাহ দরজা বুলন্দ করবা। নিশ্চয় তার পিছনে বালাই আছে লাগি তুমি তান দোষারোপ করিও না। আমরার দেশ কিছু মানুষে হয় আমরা গরিব মানুষ, আমরা আল্লাহর কিলা ডাকিতাম বাইরে গরিব হদনি কইতা আল্লাহ মঞ্চরে যাচাই করিয়া থাকত। এর জন্য ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খৌফ দি মুরাদ দিয়া থাকছে ডর। ডর বুঝবাইছেন নি? দুশ্মন ফিস লাগাইয়া দিবা, দুশ্মন ফিস লাগাইয়া দিবা। দেখিছেন দুশ্মন খরে লাই গেছে গিয়ে ডরাইয়া আমারে ডাকেনি, দুশ্মন ফিসে লাগলে ওই সময় মানছে কিছু আল্লাহরে ডরায়। এর লাগি দুশ্মন করে লাগি গেলে ডরাইবা না, আর কোনোদিন দুশ্মনের বাই ফিরিবা না। বলে আমার লাগে দুশ্মনী করে তারা আমি কিছু টুনগুন করিয়া নষ্ট করিলাই। টুনগুন করাত কোনোদিন যাই না। রাসূলুল্লাহ কইছেন মিশকাত শরীফের হাদিস, ও সের জাদুটুনা করিও না, জাদুটুনা করাই গুনাহ কবিরা, মানুষের জীবন নষ্ট করা। জীবন নষ্ট করার কারণে থাকছে বালা কাম করক্কা। সেও আপনার লাগি দুশ্মনী করছে, জাদু চালাইছে, আপনার ক্ষতি করছে, আপনি বালা ছুটাইবার লাগি মেসাওয়ার কাছে যায়। তবিবাতর মেসাওয়াসনও আমরা হেলালুদ্দিন নেজামি সাবাসন তাই না তবিব করো, উজান্ডি সাবাসন তবিব করো, ওলা মেসা বকল আরও আসন তবিব যান ছুটাই ছুটিবার এক ব্যবস্থা পাইবা। আর আপনি সবার করেন আল্লাহ যে মানুষে আমার ক্ষতি করছে জীবনের আল্লাহ, যে মানুষে আমার লাগে দুশ্মনী করছে তার বিচার কান্তা করিও। ও বাবা আপনি যেই দিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর দরবারত দোয়া চাইবা, আল্লাহ আপনি মজলুম হিসাবে দোয়ারে কবুল করবা। দুশ্মনের দিন ধ্বংস হইব, তোমার তাবে হইব, তোমার দ্বার লইব, একদিন ইয়ার আফসোস করব, খান দিব, কইবার অমুকর ক্ষতি করলাম, জীবনে আমার ক্ষতি হয়ে গেল, জীবনে ক্ষতি করলাম, গতিকে আমার ক্ষতি হলে হে নিজে নিজে খান দিব, আফসোস করবো, কুলিয়ার কইতে পারতো না। এর লাগে দুশ্মন খর লাগলে এটা আল্লাহ আজমাইন। দেখি দুশ্মন একজন পিছে লাগাইছি তবু দেখি ডরায়নি, আমারে মানেনি, এটা আল্লাহ আজমাইন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পর্কেও কিছু আলোচনা করে লাইছি। তোমার তান্ডে মাল দেবই মাল, এবং তোমাদের রে কি করইব আওলাদ দেবইব। আওলাদ দিতে গিয়ে খালি হয়তো ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করতে পারেন, খেয়ার মেয়ে দিয়ে পরীক্ষা করতে পারেন। মেয়ে পাইলে কোনো মেয়ে সন্তানের দোষ নাই, আপনার স্ত্রীর কোনো দোষ নাই। আমরা দেশত কিছু মানুষে মেয়ে পাইলে গড় স্ত্রীরে দোষারোপ করনি না খরচ, ইলা দোষারোপ করিয়া মেয়ের মনের মধ্যে আঘাত দিবা না। দোষ আপনার কাছে, আপনি বালা ডাক্তারের পরামর্শ লন, আপনার কাছে হয়তো দোষ থাকতে পারে। আর দ্বিতীয়ত আপনি তাবিজাতর মধ্যে তবিবাদ আছে, বালা বুজুর্গ হকলর মেসা বকলর দ্বার লক্ষা ছেলে সন্তান পাইবার লাগি তবিবাতও আছে, ব্যবস্থা আছে, সব কিছুর সমাধান আছে। নতুবা আপনি আল্লাহর কাছে নমাজ পড়িয়া দোয়া করুন। কোনো মহিলা বেলা তার সন্তান ছেলের দরকার নমাজ পড়ক্কা বেশি করিয়া, নফল নমাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করক্কা, পরে আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহর যাতে আওলাদ দখল দিয়া আবার পরীক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বন্দেগান, ও আমার মায়ার বন্ধ হল, তুমি তান খেয়াল করিও, তোমাদের যখন মাল দিব আমি আল্লাহ আওলাদ দিয়া দেব, মাল আর আওলাদর কারণে তুমি তান আমার জিকির তাকি সরিও না, যাতে ইতার কারণে তুমি তান আমার জিকির তাকি সরিয়া যাও না। বেশি মাল হইলে মানুষ আল্লাহ কোনো সময় ভুলে যাইতে পারে, আর আওলাদও বেশি হইলে ভুলে যাইতে পারে। বলে আওলাদ আসন চিন্তা নাই, চিন্তা নাই হইয়া আপনি লোক আল্লাহর জিকির তাকি আপনি বঞ্চিত হইবা না, আল্লাহর জিকির তাকি বাবা সরবানা। এর জন্য দয়া করিয়া ইকান আল্লাহ জানাইয়া দিছেন, বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির তাকি তুমি তাই মাল আর আওলাদর কারণে সরিও না, কারণ তুমি তাই কিতা হইবা, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি মাল পাওয়ার পরে
আওলাদ বাবার পরে বন্দারে তুমি তান যদি ইতা কাম করো মানে আল্লাহর যদি ভুলি যাও ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি তান ধ্বংস হইবা, বরবাদ হইবা, তোমাদের রক্ষার হইব, অসুবিধা হইব, তুমি তানোর খারাপ হইব, নষ্ট হইবা, বরবাদ হইবা যদি তুমি তান মাল আর আওলাদ বাবার পরে যদি কিতাও ভুলি যাও। মাল আর আওলাদ হওয়ার পরে ভুলি গেলে এখন মাল আওলাদ পাইছন, আওলাদ খাজো লাগাইতা, আওলাদ কিতা করতা খাজো লাগাইতা। আওলাদ ছেলে যারা বড় হয়ে গেছেন গিয়া এরারে আমরা চিন্তা করি কিলা খাজো লাগাইতাম, কিলা রুজি রোজগারের চিন্তা ধারণা ওটা করি না, নি করতা না করি আমরা। আমার আওলাদটা বড় হয়ে গেছে, কোনো খাস শিখতে পারলো না, আবো খালি মা বাবার চিন্তা থাকে, ছেলেরারে বিদেশ ফাটাকুয়া, বাইরা দেশ বেশি করিয়া ফাটাকুয়া, ফাটাইলে কি তো হইব দেখবা আপনার গড় অটোমেটিক একটা পরিবর্তন আইব বলে কিলা। উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়া, কোনো বাড়িত মনে করক্কা ও ওথা গল্লাস ভানি গাইতরা, এগু তো খারাপ নাই, বালা ওলা নাই, মনে করলে ওথা গ্লাস ভানি গাইতরা, মোটামুটি 10 টাকি দরের কাপড় চা খাইতরা, ইলা আছে না আমরা কোনো ফ্যামিলি, কিন্তু মোটামুটি সচ্ছল আমরা ফার্মু চাইলে আরো দামি লইতাম, লইয়ার না কইয়ার কোনো সুরত চলের চলি যাক বলা না। ছেলে গেছে কি বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম, নাগাল্যান্ড, মহারাষ্ট্র, মুম্বাই, বেঙ্গালুর সফর করি আসিয়া দেখবা বিশালও যাইব, কোনাখানো যাইব, কইব গমাই ইটা জগৎ আর রইছে না, ইটা কম দামি গ্লাস আর পানি খাওয়া যাইতো নাই, ইটা মানুষের সামনে আর দিতাম পারতাম নাই। অটোমেটিক ছেলে বিদেশ যাওয়ায় তার চক্ষু ফর্স হয়ে গেছে, আইয়া দেখবা দামি গ্লাস লইব, দামি কাপ লইব, দামি দেখবা ট্রে লইব, কইব ইটা কিছু বদলাইতে লাগবো। এর লাগি ছেলেরা বিদেশ গেলে, বাইরা গেলে টাকা পয়সা বাড়ে, অটোমেটিক এরার কারণে আমরা পরিবর্তনও আসেন না। কোনো ফ্যামিলির দেখবা কোনো মেয়ে বড় বালা আখতা পাইলিছন দিনদারিয়ে পরিবারের মেয়ে, ই পরিবারের মানুষ খালি ঘুমান সকাল 7টা পর্যন্ত, ই মেয়েগু দেখবা আগুয়ান উঠিয়া নমাজ পড়িব আর কয়েকদিন পরে উঠিয়া কইব বলে আব্বা খালি সকালে ঘুমাইন, আপনি ঘুমটা কি উঠক্কা হজুর হনি নেও, শ্বশুরে ডাকিবা সারা শর্মে গরমে কইবা, উঠিবা খালি দেখবা নমাজ পড়িবা, আর লাগা বাড়ি গিয়া কইবা রে বউ পাইছি বড় বালা, বলে কিতা বলে বেটি গু বড় আগুয়ান উঠিয়া গরম পানি করিয়া দে, বড় বালা বউ পাইছি আর বড় জলদি করি চা নাস্তা খাইলাই, বুঝাইছেন কইবাই না। একবালা মেয়াই এক গড় ঢুকছে, ওগুর কারণে পরিবারের সকালকুর ঘুম শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন নি, ঘুম ভাঙ্গিব না কই যায়। এর কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া ছেলেরা জীবনে খাজো লাগাইতাম, ছেলেদের রে ভালো নসিহত জীবনে মা বাবায় করক্কা, তাদের জন্য দোয়া করক্কা, মুস্তাজাবুদ দাওয়া, মা বাবায় জীবনে দোয়া করক্কা আল্লাহর দরবার বলে আল্লাহ ছেলেটা বিদেশ বাড়ি বার করিয়া দিছি, আমরা ছেলেরে কোনো দিন মধুরি বানাইও না, গাঞ্জুড়ি বানাইও না, ডাক সেবনকারী আল্লাহ বানাইও না। এদিকে বিশেষ করিয়া তোমার আওলাদ বার করিয়া দাও, অপর দিকে তুমি তার মা বাবায় দোয়া করো, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে। এর লাগে মা বাবার দোয়া বেশিরভাগ গ্যারেন্টি আল্লাহ কবুল করিলেন। একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার সবক হিসাবে, বুস্তান দেশের মধ্যে একজন ওলি আল্লাহ আসলা, যার নাম হইল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ। ওলি অকলর কাছে গেলে ফায়দা পাওয়া যায়, এর জন্য আমরা ওলিদের কাছে যাই। ওলি আল্লাহ অকলর দ্বারও আমরা খুব বেশি করিয়া যাই, এর লাগি ওলি অকলর দ্বারও গেলে ফায়দা মিলে, আর দোয়ার বরকতে জীবনে ফায়দা হয়। তে বুস্তান দেশে এক মহিলা বার হয়ে গেলা, যে মহিলা হয়ে গেলাগে দেহ ব্যবসায়ী বুঝবাইছেন তো, কিছু দেহ ব্যবসায়ী কোনো জায়গাত কোনো মহিলা তাকি যায়, কোনো শহর কোনো হিলস এরিয়াত এটা তাকি যায়, নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করক, এটা একটা মহিলা তাকন, আর এরার কাছে একগুলো মানুষ যায় ন, বুঝাইছেন তো। ওলা দেহ ব্যবসায়ী এক মহিলা বাড়াই গেল, রুজি করে। বুস্তান দেশের কিছু গণ্যমান্য ব্যক্তি মানুষ সকল গেছেন, গিয়া কইলা ও সাপ আপনার কাছে আসছে, আপনি যেহেতু একজন বালা মানুষ, আপনি দোয়া করক। আমরার দেশও একজন মহিলা বাই রইছে, মহিলাটা দেহ ব্যবসায়ী, যেটার কারণে দেশের যুবকরা সারা ছেলেরা নষ্ট হয়ে যাইতরা, গিয়া দেশের সারা যুবকরা নষ্ট হয়ে যাইতরা। বলে মেয়েটার বাড়ি কোন জায়গাত, বলে অমুক জায়গাত।
বলে এই মেয়েটারে আমি একবার দেখতে লাগবো। বলে সাহেব আপনি দোয়া করক্কা, তবে যাইতা গেলে অটোমেটিক সমালোচনায় যাইব। মনে করক্কা একটা উদাহরণ আপনার কাছে আজকে মনে করক্কা কর্ণমধু একজন মানুষ আছেন, তার ওপেনলি তান কি করেন, মদ খায়। এই বাড়ির যদি একটা যদি আমরা একজন মেসাব যদি যাওয়া আসা বেশি করি, মানুষে উঠিয়া কইবা মেসাবও দেখা যায় খালি মধুরি বাড়ির লাই কুটুমালা হইবাই না হইতে, খালি অন্য যাইত্রা নাক গাড়িয়া খাইত্রা খালি জানা হয়ে গেলে প্রকাশ্য হয়ে গেলে যাইতা দা পরহেজ করতা। অজান্ত অবস্থা গেছেন, মেসাব গেছেন, সাহাব গেছেন, বাধা নাই, ফরে জানাইতা বলি মানুষটা প্রকাশ্য মদ খানেওয়ালা, প্রকাশ্য গাঞ্জা খানেওয়ালা, প্রকাশ্য মানে আপনার ড্রাগস খানেওয়ালা ইলা আছে না নি? যদি ইলা কেউ তে যাইতা না, তে বাইজিদ বুস্তামি তাই নি একজন আল্লাহর ওলি বুজুর্গ তাই নি মহিলার বাড়ি কিলা যাইবা, একটা সমালোচনা আইছিল। তাই কইলা না আমি যাইমু, মেয়েটার না দেখলে হইতো না, আমি মেয়েটারে গিয়া বুঝাইমু, আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতে হইলা। হইয়া গেলাম মেয়ের কাছে। মেয়ের কাছে যখন গেছেন, যাওয়ার পরে সেই মেয়েটা বাইর হইছে, কইছে আপনি কে? বলে আমি বাইজিদ। বলে কেন আসছেন? বলে মা গো শুনছি তোমার কাছে বুঝিন রাত্রিটা অতিবাহিত করা যায়। বলে হ্যাঁ। বলে কি পরিমাণ লাগবো টাকা দিতে যায়? তখন সেই মহিলা বাড়াইয়া কইছে আমার কাছে প্রায় 200 স্বর্ণ মুদ্রা 300 স্বর্ণ মুদ্রা আমি লয়, কিন্তু তুমি আমার কাছে আসছ, তুমি একটা রাত্রি যদি থাকো তাহলে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবে। বাড়াইয়া কইছে দেখি সরিয়া যায় গিরি। তাই কইলা গো মা 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি রাজি আছি, তবে আমার 2টা শর্ত থাকবো। বলে কোন 2টা শর্ত? বলে 1 নম্বর আমি একটা কাপড় তোমারে আনিয়া দিব, সেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইবাই, আর অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িবা, আর কিচ্ছু নাই। বাইজিদে একটা কাপড় আনছ, কাপড় আনিয়া সেই মহিলার হাতে তুলিয়া দিছ, মহিলা গায়ের মধ্যে কাপড়টা লাগাইছ, অজু করিয়া নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নমাজ পড়া আরম্ভ করলা। আর এইদিকে বাইজিদি আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহ এই মহিলারে আপনি বালা রাস্তার মধ্যে আনিয়া দেখা, এই মহিলার কারণে দেশের শত শত যুবকগুলা নষ্ট হয়ে যাইত্রা গিয়া। নমাজ শেষ হইছে মহিলার, শেষ হওয়ার পরে তো মহিলা তো রাত্রি খাটাইতো বাইজিদ রে নিয়া। তখন মহিলা কয় ও বাইজিদ আমার জীবনে যেটা ভুল করে লাইছি আল্লাহ মাফ দিতে, আপনি মাফ করিয়া দেখা। আমার জীবনে খারাপ যেটা নেচার ছিল এটা বিলকুল আমার মধ্যে নাই, আপনি আমার এমন নমাজ পড়াইলা যার কারণে আমার ভিতর থেকে খারাপ জিনিসগুলা সব গেছে গিয়া। আপনি দোয়া করো আল্লাহ মাফ দিতা, জীবনে যেটা ভুল করে লাইছি আর আমি করতাম নাই। আল্লাহর ওলিয়ে 2 রাকাত নমাজ পড়াইছেন আর তাই দোয়া করছেন আল্লাহর দরবারও, যার কারণে ওলির দোয়ার বরকতে খারাপ রাস্তার থেকে একজন মহিলা বাড়া রাস্তায় ঘুরিয়ে আসলা। হোক সুবহানাল্লাহ। এর লাগে এটা মহিলা কোনো হিলস এরিয়াত পাওয়া যায়, বড় নিলজ্জা মহিলা হল, বড় খারাপ মহিলা হল। বাবা শুনবা যুবক বায়ান, কোনোদিন খবর পাইবা, শুনলে আস্তাগফিরুল্লাহ পড়িও, পরহেজ করিও। কয়েকদিন আগে শুনতে পারেন আপনারা এইডস রোগ হইয়া একটা ছেলে শিলচারে মারা গেছে। এইডস রোগ হইয়া কিতার লাগি? এইডস রোগ বেশিরভাগ হয় কোন কারণে? এইভাবে কিছু মহিলা হল আসন বলে রাস্তাঘাটে কোনো মহিলা হলে দেহ ব্যবসা করিয়া থাকত, কয়েকজন পুরুষের লাগে মিলামিশা করিয়া থাকত, এটার তাকি মহিলা হল ই পরিমাণ নোংরা নষ্ট হয়, এটার তাকি একটা যার জীবাণু পয়দা হয়ে যায়, যার কারণে কোনো ভালো ছেলে গিয়া যদি সেই মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে, এটার তাকি সেই ছেলেটা এমনভাবে রোগে আক্রান্তিত হইব, বেশিরভাগ এইডস রোগে আক্রমণ হয়ে যায়। এর লাগে ইটা ছেলেরা আর জমিনও বাঁচেন না, বেশিরভাগ 99% এই ছেলেরা আবার মারা যায়। এটা আবার ঠিকই না, বেশিরভাগ মারা যায়। বর্তমান সময়ে একটা রোগ আইছে নানি, বেশিরভাগ কিতা রোগ? সুগার রোগ। বললা নানি সুগার, আমার ডায়াবেটিস কই নাই, সুগার, এগুলো তো প্রায় কমন হয়ে গেছে। প্রায় 50% মানুষের এখন নানি 150 জন, প্রায় মনে করলে 100, তবে গ্রাম অঞ্চলে একটু কম, শহর ও টাউনও বেশিরভাগ মানুষের খালি ডায়াবেটিস রোগ একটা আসেন না এখন যায়। কারণ এয়া থাকছে এখন আমরা যেটা খাদ্য খাই বেশিরভাগ ইটা সারুয়া, ইটা খালি কিতা সারুয়া জিনিস না নিয়ে। 2 নম্বরে আগের মতো মানুষে পরিশ্রম করে না, এর লাগে মানুষে খায়। আর কিছু আছে মানুষে ব্যায়াম করে না,
মানুষে খায়, খানির মধ্যে লিমিট নাই, আর খাইয়াও মানুষ বেশিরভাগ ফুতির হয়। রাইতে সার নমাজের পরে খাইবা, খাইয়া কত সময় বাবা অপেক্ষা করবা, কিছু আঠিয়া আপনি ঘুমাইবা, কিছু খাইয়া যদি হাঁটিয়া যদি ঘুমান, খাওয়ার পরেও ঘুমাইতা না, কিছু হাঁটিতা, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি যে আয়াতে করিমা দ্বিতীয়টা তিলাওয়াত করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কইতরা এমন একদিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একদিন তোমাদের মাল, তোমাদের औलाद কোনো কাজে আসবে না। কোন দিন? বলে কিয়ামতের দিন। এই দিনও না, এই দিনও মাল এবং औलाद সারা কাজও লাগে। বেতালে পুরা ঘুমাই গেলে মানুষের আউরি ধাক্কা দিয়ে চালাইতা না। ও দেখুন আরেকজনের লাগি লড়াই করডা, আরেকজনের কাছে যাইত্রা, আর মাঝে মধ্যে ঘুমাইলে কোনোদিন দেখলানি, এটা আমিও দেখছি, যে খাবে দেখছি একটা কুচু ধরায় দৌড়িলে আর আমার হল্লা কাটি নিত, দৌড়াইতে দৌড়াইতে আগুয়ানি যান না, ইলা দেখুননি মাঝে মাঝে খেয়ে। আমি একবার দেখছি, ইয়া আল্লাহ, কুচু ধরা খরইয়া চাকুর লইয়া দৌড়াইয়া আগুয়ানি যান। এগুই লোকে হামজাদর দোষ। এটা হইল কার দোষ? হামজাদে বহুত মানুষরে গুমো সাতায়, নিজর হামজাদে গুমো সাতায়। ইতার লাগি তবিব আছে, মেসাবালা মেসাবকলর কাছে তবিব করবা, গুমো আখরা আখতা জাখরা মারে। গুমো কিতা করে? জাখরা মারিয়া তুলে, দিনও তুলে, রাইতো তুলে। ইতো হইল গিয়া হামজাদে বেশিরভাগ মানুষের সাথায়। হামজাদর জোর যখন বাড়ি যায়, এই হামজাদর জোরটা এটা দমন করতে হইলে কিতা করা? বলে নিজে নিজে বেশি আমল করা উত্তম। নিজে নিজে যে কোনো একটা আমল দায়ম করিলে এটা আস্তে আস্তে হামজাদ দমন হয়ে যাইব গিয়া। এর লাগি গুমো ধাক্কা মারে, জাখরা মারে, এটা হামজাদে বেশিরভাগ। এর লাগি গুমর মধ্যে ওলা হেফাজত আছে, তরিকা অনুযায়ী ঘুমাইলে আপনার ফায়দা আছে, আর আউরি বেলাইনে ঘুমাইলে আপনার কোনো ফায়দা হইতা নাই। এমনি শরীরের উপকার ফায়দা পাইছেন, কিন্তু খাবিটা ভালো হইতো না, খাবার তাবির ভালো হইতো না। যার কারণে ঘুমাইলে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইবার আমরা চেষ্টা করতাম, ঘুমাইতাম। কারণ যত সুন্দর করে ঘুমাইমু চেষ্টা করবো, তত আমরা ফায়দা হইব। আর খাবে রসুল্লাহরে দেখবা, ও বন্দা ও বন্দিয়ে যেন যার আমল যত বেশি ভালো হইবা, দুরূদ শরীফ যত বেশি পড়িবা। আর রসুল্লাহরে খাবে দেখলে ওলা দেখবা, আপনার দিল তসল্লি আইব, শান্তি আইব। হাসাও আপনি রসুল্লাহরে খাবে দেখছেন, হাসাও আপনি রসুল্লাহরে খাবে দেখছেন, এটা দিল তসল্লি আইব। আমরা হুজাত পড়ার থাকতে সময় এক মানুষই আপনার মেসাবরে কইল, মেসাব আমি গতকালকে রসুল্লাহরে খাবে দেখি লেছি। বলে কিলা? বলে বাসবিরের আঘাত, বুঝাইছি। মেসা বলে আস্তাগফিরুল্লাহ, তওবা উবা করো বেশ করিয়া, আল্লাহ হেফাজত করতো। রসুল্লাহ বুঝিন বাসবিরের আঘাত, বুঝাইছি। ওইলা হালতে নবীজিরে কেউ খাবে দেখতা না, ইতে একার আউরি শয়তানি বুঝাইছেন। শয়তানে নানানটা করতে পারে, নানান জিনিস দেখাইতে পারে, বুঝাইছেন নিমা। আইয়ক্কা হয় আমরা বিস্কুটর মাননীয় হাফিজ হেলালুদ্দিন নিজামী সাহেব, আপনারা ইন্নজন তোরাই আবু আসন ওখানে শুক্রিয়া। হ্যাঁ, দেখিয়া খুব খুশি হয়েছি আসরিয়া। যাই হোক, তো আমরা সিন্নি খাইয়া কিছু জনসংখ্যা, আমরা জনসাধারণ বিদায় হয়ে গেলেন নাকি তা আল্লাহ জানো। বারিন্দা অবশ্য বরি গেছো, হিসাব মতে তো সানপুরের গ্রামের মানুষ অত কম নেই, আরও আসন। সিন্নিরে কইছেন এক মৌলানা সাহেব মারা গেছেন দেবা, এখন কল সপ্তাহে কইছেন সিন্নি মহফিলের কলেরা, বুঝাইছে। এমনি কলেরা ধরে নেন মাঝে মাঝে, আগে আগে কলেরা থাকতো, মাঝখানে আসলো করুণা। এর জন্য কলেরা যেলা সাফ করে, ওলা সিন্নি ওলা মোটামুটি মহফিল সাফ করিলে। যাই হোক, সিন্নি খাইতা খাইছ, যারা রাস্তাঘাটে আসন, বাড়িয়ে করে গেছেন, আকো আরো কত সময় সর্বশেষে সারারে এক দোয়া করবো। আমি কিছুতে আরম্ভণিত আনন্দ করলাম, রাইত যত বেশি। আমি অবশ্যই আমার বিষয়ের উপরে আলোচনা যাই আর গিয়া, আমি যে বিষয় নিয়ে কিছু মাথিতাম, আলোচনা করতাম, আমিও যাইমো গিয়ে আমার বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক মানুষের একটা জীবন দান করছেন। সবার একটা জীবন আছে না, আমরা জীবন দান করছেন। জীবনটারে যতটুক পারি আমরা দিনে দিনে পরিবর্তন করতাম, সুন্দর করতাম, আমরা চেষ্টা করতাম। জীবন মানুষ মাত্র ভুল হয়,
তাও সংশোধন আছে, তবে জীবনটারে সুন্দর করার আমরা চেষ্টা করতাম জিন্দগিত। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, জীবন সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জীবনটারে সুন্দর করে রাখার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও খেওরে আওলাদ দিছন, খেওরে দিছই না, এটা আল্লাহর সুন্দর। খেওরে খালি ছেলে দিছন, খেওরে খালি মেয়ে দিছন, ওলা না খেও খালি মেয়ে গড় স্ত্রীরে খালি বকিতরা খালি, ইয়া আল্লাহ এন গড় খালি ফুড়িন হইন না, ইকান হইন না জানি, দুসার উপর না জানি। আপনারে আল্লাহ হয়তো খালি মেয়েরা দিয়া ফুড়িন দিয়া আল্লাহ হয়তো পরীক্ষা হড্ডা, আর ছেলে খালি ভাইয়া সুখী হয়ে যাবানি বলে না, ইলা কত আসন 5 ছেলের বাপ, আবো সুখ না আবো কাজ কাম গড্ডা খাইতরা ছাইয়া দেখবো 5 ছেলের বাপ, এরপরেও এরা কিতা গড্ডা দুনিয়ার জমিনের মধ্যে আবো কাজ কাম গড্ডা সুখী না 5 ছেলের বাপ। আর খেয়ে আসন 5 মেয়ের বাপ, বহুত সুখী। আরব দেশের মধ্যে একটা বেহাল অবস্থা আসলো, এক সময় আসলো মেয়ের বাবার কোনো মর্যাদা সম্মান আসলো না, মেয়ের আর কোনো সম্মান মর্যাদা আসলো না আরব। কিন্তু ও রসুল্লাহ আসার পর থাকিয়া মেয়ের আর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেছেন, হক সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক, এমন এক জাত হইলা গিয়া আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে বিভিন্ন রকমে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কি করেন, মানুষরে আজমাইন। আল্লাহ মানুষরে আজমাইশ করেন কিলা, কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কইতে, ও বান্দা হল আমি তোমার তান্ডে কিছু আজমাইম। আমরা হই না আখতা আখতা মেসা মাতিসলাম, এখান মনে কিচ্ছু আনবা নাই, তা একটা আজমাইলাম আপনারে। ইয়া আল্লাহ আজমাইতে আজমাইতে মসজিদের মেসাবরে আজমানি, তো একটা বেয়াদবি। এখন আজমাইতে আজমাইতে বাফরেও আজমাইতানি, মেসাবরে আজমাইতানি বলে না, এটা সমবসী বন্ধু বান্ধব বাইরে, এতে মেসাবর লাগি গে ডং না, ইকার ডঙ্গর জায়গা নাই, বাফর লাগিও ডং নি। এক বেটার নসিহত শুনছে, আল মুসলিমু আখুল মুসলিমাইন, এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই হইয়া বেটা শ্বশুরের গলাত ধরি আঞ্জা আঞ্জি করে খালি বাই বাই হর। শ্বশুরে কইলে আর কিতা ব্যাপারি দাওয়ান বেটা আখতা বুধবাই আজ বড় হুর্তিত খালি আঞ্জা করি ধরন করে বলে, জি না নসিহত শুনছি, এক মুসলমান আর এক মুসলমান বাই ভাই, আপনার তো মুসলমান। এখন ইটার যদি আমল করিয়া শ্বশুরের গলার ধর শুরু করো, যদি উপায় আসেনি, স্তর বাই স্তর রাখা লাগবো, বুঝাইছেন। এক মুসলমান আর এক মুসলমান বাই বাই কই এখন শ্বশুরের গলার বাফর গলার খালি ধরতানি, জি না, স্তর জাগাত রাখা লাগবে, ইটার আদব আছে। এর লাগি আজমাইটা গিয়া আজমাইলে এটা বন্ধু বান্ধবরা কোনো সময় মাত দিয়া পরীক্ষা করছেন, এতে মসজিদর মেসাবরে না, বাফরে না, শ্বশুর দে না, বড় আপনার স্তরে বড় রেগে বড় এনরে আপনি না, এটা বেয়াদবি যায় গিয়া। আল্লাহ কইতে আমি কিছু মানুষরে আজমাই। কিভাবে আজমাই? কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, ও বান্দা প্রথমত আমি তোমারে জমিনের মধ্যে আজমাইমু, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম, কোন জিনিস দিয়ে আমি আজমাইমু। বিশাইইন দি মুরাদ লইছেন কোন সম্পদ দিয়ে আল্লাহ খেওরে আজমাই লাইতে পারেন, কোন জিনিস দিয়ে আপনারে আজমাই লাইতে পারেন। এর জন্য জানিয়া রাখা, খেওরের সম্পদ অধিক দিছন, দেওয়ার পরে আল্লাহ আজমাইবা। আর খেওরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ না দিয়ে আল্লাহ আজমাইবা, মানে গরিব বানাই আজমাইবা। এর কারণে ইকান মনে করতাম আল্লাহ মনে হয় আমার আজমাইতরা। দন দিয়ে আজমাইন কিভাবে? দন আল্লাহ না দিলে জীবনে ধনী হওয়া যায় না, তবে ধনী হইবার লাগি কিছু আমল আছে। আমার কইসন কিছু রাত গনাই গেছে, কিছু আমলের ওয়াজ করতাম, বুঝাইছেন। এর আগে সারা বেআমলও রয়েছে না, জি না, সারাও আমলও রয়েছে। এর লাগে আমলের ওয়াজ মানে কুটি কাটি দুই একটা আমল কইব, ধনী হইবার লাগে। ধনী হইবার লাগে খেয়াল আছে না? খেয়াল আছে। যার কারণে বিশেষ করিয়া দন আল্লাহ দেন, তবে চাওয়া লাগে। আল্লাহর কাছে
কাছে চাইতে লাগে, সময় বিশেষ আল্লাহর কাছে খুঁজিতে লাগে। ধনী হইতে চাও রে ভাইয়ান, জীবনে টাকা পয়সা কামাইতে চাও, তবে আল্লাহর কাছে জীবনে খুঁজো, আল্লাহর কাছে দোয়া করো। তবে সময় আছে, সময় মতো আল্লাহরে না খুঁজিলে কোনোদিন আপনি পাইতে নাই। করিমগঞ্জের ডিসি মহোদয় আসন বা নিলামবাজার থানায়, করিমগঞ্জ আমরা সদর থানায় যেন এসপি মহোদয় আসন, তার কাছে সাক্ষাৎ করার একটা সীমাবদ্ধ সময় আছে। সময় মতো যদি যান তাহলে ডিসির সঙ্গে দেখা করতে পারবা, আপনার মনের আবেগ আপনি তুলিয়া ধরতে পারবা, আপনি কইতে পারবা। আর যদি সময় যায় গিয়া আপনি যাইতেও পারত না, মিলতে পারত না, তবে আপনি যেটা দাবি করছেন ওটা ডকেট ছাড়িয়ে আইবা, বক্স ছাড়িয়ে আইবা না। কোনো একটা অ্যাপ্লিকেশনওয়ালা, একটা মেমোরেন্ডামওয়ালা ডাইরেক্ট ডিসির কাছে গেলে দরজা খোলা থাকলে এই ডিসি লগে লগে মোটামুটি একটা রেজাল্ট দিলেই বুঝনা না কোন যায়, যেহেতু সামনে আইয়া দাবি করছে এক মানছে আমার কাছে। আর সময় মতো যদি যাই না, দরজা বন্ধ হয়ে যাব, এই সময় আপনি বক্স তুই আইবা, এগুলো রেজাল্ট হইতে পারেন না হয়তো মানে পিয়ারাই দিতে পারে, খানো যেমনি হলাইয়া থইব। ঠিক তদ্রুপ আল্লাহর জাতর কাছে খোয়ার একটা সময় আছে, সময় মতো হইলে আল্লাহ বড় জলদি শুনেন। কোন সময়? আল্লাহর কাছে খুঁজিবার মাঙ্গিবার বাবা একটা সময় আছে। প্রতিদিন গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করার হলো সময় আছে, আল্লাহর কাছে কইবার সময় আছে। এই সময় আমরা কিন্তু সারা মানুষ খালি বেশিরভাগ ঘুমাই। যারা মানুষ শিয়ান আছে, যারা মানুষ বেশিরভাগ শান্তি করে, এরা রাত্রির বেলা একটা বার উঠিয়া আল্লাহর জাতর কাছে দোয়া করেন। এর জন্য আমি একটা আমল কইয়া দিয়ার যুবক বইন খেয়াল করক্কা, মুরব্বী হকলে খেয়াল করক্কা, মা বোন হকলে খেয়াল করক্কা। গভীর রাত উঠিয়া আপনি যদি বসিয়া পারেন বালা পারেন নাতে, হাঁটি হাঁটি ঘরের মধ্যে খালি পড়ক আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, ও রিজেক দেনওয়ালা। অগু পড়িলে আল্লাহ কিতা করেন? রিজেক কুসাদা করেন, রিজেক দিনে দিনে বাড়িব। আরেকটা আছে বলে আল্লাহর সিফতির নাম ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু যে শব্দ যেটা আছে, এটা আবার হিজবুল বাহারের মধ্যে আনজন। এর জন্য এটা আবার হিজবুল বাহার পড়িলে আপনি পড়িবা, আর এমনি পড়িতে পারবা। তবে বিশেষ করে আমরা সারা যদি ইয়া রাজ্জাকু যদি পড়ি সবচাইতে বালাম। এইলা এক। 2 নম্বরে দেখছে গিয়া জীবনে আপনি হাজত নমাজ যত বেশি করিয়া পড়িবা তত বালা। আপনার জীবনে কত হাজত আছে, আশা আছে, বলে আল্লাহ আমার ও হাজত কান্তা পুরা করিয়া দেও। এইভাবে হাজত নামাজ 2 রাকাত করিয়া জীবনে পড়িয়া যাকা, দেখবা আস্তে আস্তে আপনার জীবনে হাজতগুলো আল্লাহ পূরণ করবা। এর জন্য আল্লাহ দন দিয়া মানুষে পরীক্ষা করুন, আমার বন্দারে তোমারে আমি সম্পদওয়ালা বানাইলাম, দেখি সম্পদটা তুমি কাজে লাগাওনি, সম্পদ কাজে লাগাওনি। সম্পদ দিয়ালে আল্লাহ কিছু পরীক্ষা করেন। সেও সম্পদ আল্লাহ হইয়ালে মনে করেন আমি তো আর একবার ধনী হয়ে গেছি, গরিবরে আর চাইলু না, যে তা মনে কর জুড়ে জুড়ে হাও কি বলে না, পয়সা হয়ে গেছে, তো গাড়ি আছে, মিরাজ জমিনও আছে, এখন আমার কেউ কিচ্ছু করতে নাই, পয়সা আছে বেশি বলে না, কিছু মনে আইও। গরিব গেলেও স্থান দিন না, ইলাও খেও আসন, খেও আনলেইছন। কোনো সময় গরিবর ঘর থাকি একটা মেয়ে আনার পরে মেয়েটারে অনেক সময় কি করেন, কুটা দেন, ইলাও দিতে পারো। গরিবর মেয়ে আনলিছ বাদে কুটা দিতরা, ইটা পারে না। ভাই মুসলমান, এর লাগি দন আল্লাহ দিছে। কোন সময় আল্লাহ আপনার দন সিনাইয়া নিব গেবে সময় লাগতো নাই। আল্লাহ যাতে চাইলে সকালে বাচ্চা বানাইতে পারেন, বিকালে গরিব বানাইতে পারেন। যাই না আপনি একটু লক্ষ্য করুন, বলে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, মানে যুদ্ধ চলতে আছে, চলেননি না? ইলা এক একজন মালিক আছেন যার একটা বিল্ডিং 33 তলা, উদাহরণস্বরূপ 50 তলা বিল্ডিং আছে, শুধু তার একটা অস্তিত্ব সম্পদ বিল্ডিং, ওটা ভাড়া দিয়ে চলিয়া যার। কিন্তু এমনভাবে বোমা বর্ষিত হয়েছে, 50 তলার বিল্ডিং ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গিয়া। এখন জাগার মাল জাগাত রয়েছে, কিন্তু বিল্ডিং নাই। তাই গরিব হইছেন না, না না কোন যায় দুনিয়ার রইছেন। এই বিল্ডিংও বানাইতে কত বছর লাগবে? ও সকালে বম্পিং হয়েছে, বিকালে খান্দিতরা শেষ নানি, বিকারি নানি, বিকারি। এর জন্য আল্লাহর জাত এমন এক জাত, মানুষরে খান্দাইতে পারেন, হাসাইতেও পারেন। যার জন্য দয়া করিয়া কোনোদিন হকির মিসকিন আপনার বাড়িতে গেলে ধনী বাড়ির আশা করিয়া যায়, ও বাড়িতে হকির গেছে,
হকির মানুষের বাড়ি যায় কোন কারণে সাহায্যর লাগিয়া কোনোদিন হকির হলরে আল্লাহ বাস্তে দুঃখ দিয়া ঘুরাইয়া দিবা না। মিসকিন গেছে ঘুরাইয়া দিবা না। একটা জিনিস খেয়াল করবা, আমরা কিছু মুসলমান মানছে হয় খাওয়াত বসছি এখন ভিক্ষুকের ভিক্ষা দিতাম না, এটা বিলকুল বাধা নাই। এটা হিন্দু মানুষে এটা আমল করেন, তাদের শাস্ত্রে আছে। আমরা মুসলমান হলে খাওয়ার বেলা আছি, কোনো হকির আসার পরে তারে খাওয়ার ব্যাপারে যাচাই করেন। যদি খাওয়ার ব্যাপারে না করছে আপনি তারে ভিক্ষা দিন, আরও 2-3 বাড়ি আটিব, কোনো অসুবিধা নাই। ফকির রে কোনোদিন খানি দিলে কিছু জায়গা শোনা যায় মা বোন হলে গড়ের বাইরে বারিন্দাত খানি দেন। ফকির রে অবহেলা করবা না, যতটুক সম্ভব আপনি সুন্দর করিয়া যতন করিয়া খাওয়া খাইয়া আত্মা শান্তি হইব, আপনার লাগি দোয়া করব আপনার বালাইর লাগিয়া। এর লাগি আল্লাহর বান্দেগান কোনোদিন ধন সম্পদ আল্লাহ দিলে আল্লাহ হয়তো আজমাইতে পারেন, বন্দারে তোমারে আমি দন দিছিলাম, তুমি কোনোদিন গরিব হলরে জেংড়ি মারিও না। যদি গরিব অসহায় মানুষে যদি তুমি জেংড়ি মারি দাও, এর আর যদি কষ্ট দিলাম আল্লাহ আপনার সম্পদ ছিনাইয়া নিতে বেশ সময় লাগতো না। যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়া মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাবের মধ্যে দেখলাম একজন মুনাফিক ব্যক্তি আসলো, খুব কঠিন ব্যক্তি মানুষ আসলো, খুব দড় মানুষ আসলো। এই ব্যক্তি তান ঘরের বিবিরে কইছেন, গো বিবি তুমি যদি আমার সম্পত্তিটা অন্যরে দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া দিলাইম। বুঝাইছেন? আমরা তালাক এখানে সুজা পাই না, জলদি কই দিই তালাক এখানে খালি সুজা মুখি দিয়ে আইলেইলা না, এটার সিস্টেম আছে তালাক কেনে দিতাম। যার কারণে বিশেষ করিয়া স্বামী এটা শক্ত করছেন তান ঘরের বিবিরে। এর লাগি আল্লাহর বান্দেগান ঘরের বিবি যখন বাড়ির মধ্যে আসন, স্বামী ঘর থেকে বাইর হইয়া গেছেন, যাওয়ার পরে হঠাৎ একজন ভিক্ষুকেও বাড়ির মধ্যে আসলো। আসার পরে ঘরের সেই মহিলায় দয়া করিয়া 3 খান রুটি দিলাইলাম। 3 খান রুটি লিয়া ভিক্ষুক যার গিয়া রাস্তাত পাইনি শুনো বাড়ির মুনাফিক শক্ত ব্যক্তি যে দড় মানুষ কইস কিচ্ছু দিবাই না তালাক। আমরা দেশ কিছু আসুন না নি স্বামী অকল দড় ওলা দড় আরি গড়ের বিবি অকলরে পয়সার চৌক দেখাই না, বুঝাইছেন নি? তালা মারিয়া চাবি দেখবা হাড়ো লটখাই চাবি, বুঝাইছি? আবার কইবা বলে আমার গড় বেড়ায় গুলাই গেছে বলে কিতা বলে আমার গড় খালি পয়সা চুরি হয়েছে, বুঝাইছি? পয়সা চুরি করে কে বলে গড়ের পরিবারটা চুর কেনে তুমি নিজে বানাইত্রাই। গড়ের বিবিরে যদি বিশ্বাস করো না যে বিবিরে লইয়া জীবন খাটাইত্রাই রে বাবা, তোমার ঘরের বিবির হাতে টাকা পয়সা রাখতায়। ঘরের মহিলাগুলোর একটা মনো আনন্দ থাকে, ফুর্তি থাকে, বলে আমার স্বামী রুজি রোজগার করিয়া আমার কাছে টাকা রাখছেন। আমরা কিছু স্বামী হলে একবার বিলকুল বিশ্বাস করি না, সারা বাবার বাড়ি লইয়া যাইবা গিয়া বেহুদা এটা হুদ্দা। কোনো শ্বশুর হলে কইতে পারে না বা পয়সা করে তার সেবে রাখে, বেটি গু বড় বেতালা বাবার বাড়ি সারা দিলাই, বুঝাইছে? ইটা ভুল। আল্লাহর বান্দেগা নিলা কোনো মহিলা স্বামীর বাড়ির তাকি না কইয়া বাবার বাড়ি কিচ্ছু নিতা না, স্বামীর সম্পদাউরি বাবার বাড়ি নিতা না কইয়া নেকা প্রয়োজন হয়েছে খালি শ্বশুর বাড়ি এলা দিতে, আর ই বাড়ি থেকে যাওয়া নাই নিবন্ধন। আপনার বাড়ি নাইকল ধরছে দেইন না, বা আপনার বাড়ি ওটা ধরছে বলে আচ্ছা নাইর যাইত্রা কিচ্ছু নেও, ইতার তাকে সিলার রহমি মহব্বত বাড়ে দিতায় না, খালি হওয়া থেকে খালি আইতো খালি সুঙ্গার বাড় চাইত্রা একগুড়া কিবার খালি হলা রানি। হ্যাঁ হয় সুঙ্গার খালি কে অপেক কর, পৌষ মাসের বাক্কা কদিন গেল ইয়া শীত গোনাইয়া আসছে, কোনো খবর নাই, লড়া নাই। হ্যাঁ বাজারও মনে হয় বাসু সাবু উঠিছে না, ওটা মনে হয় না। বাপে মেয়ে বিয়া দিছন সুঙ্গার মশা যেটা ইটা হইল একটা রসুমাত, ইটা হইল কিতা একটা রসুমাত। আগর মানুষে বাজার আটে তেমন মিঠাই পাইছেন না বাবা, জানিয়া রাখবা। এখন জেলা ঘন বাজার আছে, দোকান আছে, যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনি। বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে, মিষ্টি আছে, কিন্তু আগর সময় ইটা মিঠাই আসলো না, বাড়িত মুরুখ কাঠিয়া জবাই করিয়া মশা বানাইয়া বলে ফুড়িগুর বাড়িত যাইতাম, কিলা খালিয়াতে যাইতাম। ও আগন মাস বিরোধর লাড্ডু গাইয়াড়িত মারিয়া লইয়া গেছো, বাদে আইছে সুঙ্গাত পার হয়েছে। এখন রসুমা তৈতে ওলা দড় হয়েছে, হইবা ইনু খেসি করতাম না, এটা তো কিচ্ছু আওয়াজ আওয়া করই না, ইনু না রব খাসাড়ে দিয়ে খেসি করতাম, বোধ খানি বেশি মিলি বহুত ভাইতরাই না, আমরা কতটুকু লালচ নানি।
মেয়ের বাবায় মেয়ে বিবাহ দিয়া বিপদ করছে, সুবিধার্থে তোমার বাড়ির যদি পারে লইয়া গেছে, যাক কোনোদিন ফুড়িরে কোনোদিন কেউ কুটা দিবা না, আপনি গুনাগার হইবা বলে খিলাও। ইটা তো কোনো দলিল নাই, রসুমাত। ইটা দিয়া ফুড়িরে মন দুঃখ দিবা না, কষ্ট দিবা না। এর লাগি আল্লাহকে বাঁচতে বিয়ের বাড়ি আলায় মশা লইয়া যদি যা ভারণ লইয়া কোয়া এইসব খুশি হিসাবে খাপকা সারায় বাটিয়া, নতুবা দিছই না কোনো দিনই ব্যাপারে কোনোদিন কুটা দিবার যাইবা না। আমরা খাইয়ার না সুঙ্গা সারায় বানাইয়া খাইয়ার তো কুটুম বাড়িতে না খাইলেও হয় না। ও হয় আল্লাহ রমজান মাস ইফতারি দেরি হয়ে গেলে একগুড়ে কুঠা দিলে হইবা নয়া ইফতারি 10 রোজার ভিতরে আইতো, ইফতারি খালি দেরি বাদে আইয়ার লিখিত হইতি, তা গা গা করে খাওয়া যায় না, বুঝেছি? বাদে বুঝিন গা গা করে খাওয়া যায় না, বুঝি? ফুড়িরে কইতরা শ্বশুরিয়ে বা শ্বশুরিলা খন কিতা গো তোমার বাপ বেমান নি কোনো লড়া ছড়া বুঝবাই না, বুঝাইছি? লাগাবাড়ি আই গেল গে ইফতারি, তোমার বাপর লড়া ভাই না। বাপে যেমনে এখান শুনছেন ফুড়িয়ে ফোন করে কইছে, বাবা আবু আইসো নানি, মুখ নাই, বুঝাইছে? মুখ নাই, আবু আইসো নানি হইতে বাপে আওলা ধরিয়া যা কষ্ট করি ফুড়ির বাড়ি আটতিলা যায় কিতা লইয়া ইফতারি লইয়া। ইটা চাপ সৃষ্টি কেউ করতাম না, ফুড়ির বাপর বাড়ি জুলুম করতাম না। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কোনো ফকির মিসকিন অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে যদি যায়, যতটুক সম্ভব খাওয়াইয়া তারে দিবা। আপনি কোনোদিন গরর বিবি অকলরিলা নিষেধ করবা না। মুনাফিক ব্যক্তি কইছে, অগ বিবি তুমি যদি আমার খাবার বস্তু যদি খেউরে দেও, তাহলে তোমারে আমি সাফ তালাক দিয়া দিলাইম। সাফ তালাক, বেটি রুটি দিলাইছি। আর ওই সময় মুনাফিক ব্যক্তি আইয়া দেখে রুটির 3 খানো বিক্কু করাতে হইছে, খানো পাইছো বলে ও বাড়ির বেটিয়ে দিছে না, আমার তার বাড়ি যেন না করছে অন্য দিলাইছো। গিয়াও কইছে ঘরের বিবিরে তুমি রুটি দিছ নি বলে, হ্যাঁ বলে খেনে দিলা বলে আমি আল্লাহ আসতে দিছি। মা বইন বলে কিছু আল্লাহ আসতে দেন, বেটিন দয়ালু আসন অনেক বেটিন। ও আগামীকাল সকালে দেখবা মুরুগ দিবা, হাঁস দিবা, চাউল দিবা, খদু দিবা, বহুত কিচ্ছু দেন। এটা আমাদের মা বোনদের মধ্যে আছে লাগে। অনেক মহিলা হলে আল্লাহ আসতে বড় সৎকা করন বলে আল্লাহ আসতে দিছনি বলে, হ্যাঁ আল্লাহ আসতে দিছ, দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। বড় নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে, জ্বালিয়া কইছে ঘরের বিবিরে আগ্নিত পালাই দিছ, আগুন রেডি করছি। আগুনের আংটা তুষা বানাইছে, ঘরের বিবিরে কইছে দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি। খালি আল্লাহ বাঁচতে কও, দেখতাম তোমারে কিলা আল্লাহ বাঁচাই, দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি, তোমার আগ্নি ইতিমধ্যে ফালাই দিব। ঘরের বিবিয়ে সুন্দর করিয়া কাপড় সাজান গায়ের মধ্যে লাগাইছন, গলার মধ্যে সোনা লাগাইছন, খানের দুলা লাগাইছন, রেডি আগ্নিত ফরতা গিয়া। তখন স্বামী আদেশ করছন, ঘরের বিবি গিয়া জাপ দিয়া আগুনের মধ্যে পড়ছন। বলে যে আল্লাহ আমার সৃষ্টি করছন সেই আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে পড়ি। আর স্বামীও আদেশ করছন। তখন মহিলা ডরাইছে না, বলে 3টা রুটি দেওয়ার কারণে আজকে আগ্নির মধ্যে পড়তে লাগে। আগ্নিত পড়ছে, স্বামীর ডাকনা দি ডাকি লাইছে। ডাকার লগে লগে 3 দিন হয়ে গেল। 3 দিন পরে ওজন শক্ত স্বামী, কৃপণ স্বামী, স্বামীর মনে আসলো যেন ঘরের তো বিবি নাই, জ্বলিয়া শেষ হয়ে গেছেন। তবে দেখিছেন গিয়া সোনাও তার রয়েছে নি বাকি। যে বেটা রুটি দিতে বিবি আগ্নিত ফেলাই দিল, বেটা সোনা চাইব না নি যায়, সোনাইটা তো জ্বলিয়া জলদি ছাড়ে না। দেখিছেন সোনা মিলব নি, গিয়া চাইয়া দেখে ঘরের বিবি জেলা মটকার মধ্যে আগ্নিত রাখল। ঠিক তদ্রূপ এই মহিলা আগ্নির মধ্যে রয়েছেন। শরীরের কাপড় জ্বলল না, পশম জ্বলল না, মহিলার কোনো শরীরের অঙ্গ জ্বলছে না, মহিলা মরছেন না। স্বামী সরিয়া লাভ দিয়ে সরিয়া কইল, গো বিবি জীবনে অত বড় ভুল করে লাইছি, আমারে মাফ দেও। ঘরের বিবিয়া কইলা, স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। আমি 3টা রুটি আল্লাহ বাস্তে আল্লাহ রাস্তার মধ্যে দিছিলাম, দেওয়ার কারণে নিষ্ঠুর স্বামী তুমি আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। জানিয়া রাখিও যে আল্লাহর বিশ্বাস করো, নেনরে আল্লাহ কোনোদিন আগুন দি জ্বালাই না। সুবহানাল্লাহ। আল্লাহরে বিশ্বাস করলা, ইব্রাহিম নবী জ্বলিসলানি না, ই মহিলা জ্বলছেনি বলে না। এর লাগি বাড়ি থাকি যাবার সময় স্বামী হলে ঘরের বিবি হলরে ইজাজত দিয়া যাইবা বলে, হকির মিসকিন আইলে, মাদ্রাসার মেসা বগল আইলে, মসজিদের চান্দা তাইলে ঘুরাইয়া দিও না। ঘুরিয়া গেলে যে কোনো পার্টি মানুষ চান্দার পার্টি বা ভিক্ষুক ঘুরিয়া গেলে মন বড় চোট লাগে, আঘাত লাগে। আল্লাহ মানুষের ধন সম্পদ গুলা দিয়া আবার যাচাই করন। গরিবী হালত দিয়ে আল্লাহ মানুষে কি করেন, পরীক্ষা করুন।
আজমাইন। হজরতে আলী বড় গরিব সাহাবি আসলা, হজরতে আলী খুব গরিব। ফাতিমার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গার থাকি আসলো, কিন্তু রসুল্লাহ ফাতিমার বিবাহ দিন না। সর্বশেষে আল্লাহর রসুলে হজরতে আলীর সঙ্গে তিনি বিবাহ দিলাইলাম। আলীর লগে বিবাহ দিলা, ফাতিমা বিবাহ দিস ফাতিমারে, কিন্তু ফাতিমা আলীর গরো খাইতরা কষ্ট করডা, কিন্তু কষ্ট খান বাবর কাছে তুলিয়া ধরইন না, ধৈর্য ধারণ করছো, সবর করছো।